উফ! এই সারাদিন ভ্যান বয়ে বয়ে যেন আর পারা যায় না। এই রাতের বেলায় মালগুলো আনারুলের বাড়িতে পৌঁছে দিতে হবে। তবেই আমার শান্তি। তোর বাবা, কাজটা শেষ করতে পারলে তবে হাতে কিছু টাকা আসবে। হ্যাঁ, আহা! এই টাকা আসবে হাতে, সেই টাকায় কত কি করবার বাকি আছি, কত স্বপ্ন আছে। শুধু কটা টাকা হাতে আসছে না বলে আজকে আসবে মালগুলো আনারুলের বাড়িতে পৌঁছে দিতে পারলি অনেক 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 টাকা। হ্যাঁ। ও কি এই রাস্তার মধ্যে ওটা কি দাঁড়িয়ে রয়েছে? একটা ছায়ামূর্তি মনে হচ্ছে। আরে ও ভাই, তুমি কে ভাই? রাস্তার মধ্য থেকে সরে যাও। এই দেখো ভাই, অনেক রাত হয়েছে, আমাকে কাজ শেষ করতে দাও। আমার অনেক টাকা পাওনা আছে, সেই টাকাগুলো নিয়ে বাড়ি যেতে হবে। এখানে সবাই আমার অপেক্ষা করছে, তুমি সরে যাও। এ কি সরে না যে? তোর বাবা! হো, ওরে 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 বাবা! ওরে বাবা, এই যে হাজী সাহেবের জিন! ও মাগো, মাগো বাঁচাও! এবার তোকে আমি ছাড়ছি না। একবার যখন পেয়েছি হাতের কাছে। আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে বাড়ি যেতে দাও। এবারে আমি তোকে বেড়ে ফেলবো। এই দেখ। ওরে বাবা, ওরে বাবা, পালাই! আনারুল, খেয়ে যাও। তোমার জন্য দেখো আজ মাংস রান্না করেছি। কতদিন বাদে তোমার স্বাদের মাংস রান্না করলাম। খেয়ে যাও বলছি। শুধু তোমার জন্যই রান্না করেছি, তোমাকে ভালোবেসে। ঠিক আছে, আসছি। ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি এসো। তা আজকে হঠাৎ মাংস রান্না করতে গেলে কেন? আরে অন্য কিছু তো করতে পারতে। ভাবলাম তুমি মাংস খেতে কত ভালোবাসো। অনেকদিন তো মাংস হয়নি, তাই ভাবলাম মাংস রান্না করি। তোমার পছন্দ বলে তাই রান্না করেছি। তোমার যে কাজ পছন্দ আমি শুধু সেটাই করতে চাই। তোমার কি কিছু চাই নাকি? তুমি সব সময় এমন বলো কেন গো? আমি কি তোমার কাছ থেকে কিছু চেয়েছি? না, তোমাকে এতদিন ধরে দেখছি তো তাই বলছি আর কি। স্বার্থ ছাড়া তো কোনোদিন কিছু চাওনি। এমন বলো না লক্ষ্মীটি, আমার যে কষ্ট হয় গো। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি কত কষ্ট হয় তোমার, যত সব। আচ্ছা, এখন তুমি মাংসটা খেয়ে দেখো তো কেমন হয়েছে। আরে মাংস নয় হবে, কিন্তু এত টাকা খরচা করবার কি দরকার ছিল? টাকা তো তোমার ভালো লাগার জন্য খরচা করেছি। তা হঠাৎ আজকে আমার পছন্দের সবকিছু করতে শুরু করলে, ব্যাপার কি? এমনি গো, এমনি ইচ্ছা হলো তাই। থাক পায়েল, আমি বুঝি তোমার কত ইচ্ছে হয়েছে আমাকে ভালোবাসবার। এত বছর যখন করনি তখন আর এসব নাটক না করলেই পারো। তোমার একটা সোনার হার চাই তাই আমাকে তেল লাগাচ্ছ, আমি বুঝিনি ভেবেছো নাকি? আরে কি খবর মিয়া? কালকে যে ভ্যান রাস্তায় রেখে পালিয়ে এসেছিলে, বলি সব ঠিকঠাক আছে তো? ঘরে আছো মিয়া? ও মিয়া, আরে কি ব্যাপার? হ্যাঁ, আরে মিয়া ভাই, তুমি তুমি এসেছো ঘরে? এসো এসো। হ্যাঁ, তা এমনি এমনি ছাড়ান দেবো না। আগে কও দেখি, রাস্তায় কেন ভ্যান রেখে এসেছিলে কালকে রাতে? ওরে বাবা, কালকে রাতে আমার সাথে এক কাণ্ড হয়েছে। কি কাণ্ড? কোনো খারাপ সঙ্গে পড়েছিলে নাকি? আরে খারাপ সঙ্গ বলে খারাপ সঙ্গ, সে কি আর মানুষ গো? আরে মানুষ নয় তো কি, সেটা বলো না, ইয়ে করছি শুধু। আরে জিন জিন, রাস্তার মাঝখানে ছায়ার মতো দাঁড়িয়েছিল। সামনে যেতেই আমার দিকে ফিরে এলো মারতে। যদি পালিয়ে না আসতাম মেরে ফেলতো আমাকে। আরে কি যে বলো মিয়া, আজকাল নেশা করতে শুরু করেছো নাকি? ওই! আরে না গো না, স্পষ্ট দেখলাম এই দুটো চোখ দিয়ে ট্যাপ ট্যাপ করে। ওরে বাবা, হাজি সাহেবের জিন ছিল ওটা। আরে চোখে দেখেছো বলি কি সত্যি হয়ে গেল নাকি? আরে চোখ আমাদের রাতের আঁধারে কত কি দেখে। তা তোমার শরীর ভালো আছে তো, নাকি জ্বর এসেছে? দেখি না, সরে এসো। সবই ঠিক আছে, তবে আমি সত্যি দেখেছি ভাই। আরে ছাড়ান দাও মিয়া, আর হাসিও না। আরে আমি চললাম, হ্যাঁ? সকাল সকাল তোমার এই গল্প শুনতে আমার ভালো লাগে না, ঠিক আছে?
কি রে মারিয়াম, মন খারাপ করে বসে আছিস কেন? তুমি জানো আমার বাবা হঠাৎ করে কোথায় চলে গেল? বাবাকে আর কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি রে, সেদিন থেকে হাজী সাহেব বাড়ি আসেননি? যদি ফিরতো তাহলে তো তোমরা দেখতেই পেতে। কদিন ধরে মসজিদে যায়নি, সেটা হয়তো তোমরা লক্ষ্যই করনি। না রে, তোর কাকা এসেও বলছিল বটে। আমরা তো জানি তোর বাবা হয়তো কোথাও বেড়াতে গেছে অথবা কোনো কাজে গেছে। এখন কি হবে বলো তো? আমার যে খুব কষ্ট হচ্ছে। কবে বেরিয়েছিল বাড়ি থেকে শেষ? গত পরশুদিন রাতের বেলায় হঠাৎ করে বলল একটা দাওয়াত আছে। কোথায় দাওয়াত সেটা বলল না, আমাকে না বলে বেরিয়ে চলে গেল। কিন্তু এরকম তো আগে কোনোদিনও করতো বলে আমার মনে হয় না। কি রে? জানি না, কোনো একটা বিষয় নিয়ে চিন্তিত ছিল খুব। হয়তো যারা দাওয়াত দিয়েছিল তাদের আব্বা পছন্দ করতো না, অনিচ্ছা সত্ত্বেও সেখানে গিয়েছিল। হতেই পারে, কিন্তু এখন মানুষটা যে কোথায় গেল? খুব ভালো মানুষ ছিল রে। যদি আব্বার কেউ কোনো ক্ষতি করে তাহলে কি হবে? উনি খুব ভালো মানুষ ছিলেন রে, ওনার ক্ষতি করতেও সবার হাত কাঁপবে। কিন্তু কে বা কারা ওকে দাওয়াত দিয়েছিল সেটা আগে জানা দরকার। কিভাবে জানবো বলো তো? আমার যে আব্বার জন্য খুব কষ্ট হচ্ছে, মনটা খুব কাঁদছে। আমি এতদিন আব্বাকে ছেড়ে কোনো দিনও থাকিনি। বুঝি রে, নিজের বাবা মা নিজের প্রাণের থেকেও প্রিয় হয় যাদের, তাদের মনের কষ্টটা আমি বুঝি। তুই মন খারাপ করে থাকিস না, তোকে দুদিন দেখতে পাইনি বলেই তো তোর খবর নিতে এলাম আমি। যতদিন না আব্বা ফিরে আসছে ততদিন আমার আর কিচ্ছু করার নেই, মন খারাপ করে থাকা ছাড়া। আজকে এই নামাজের পর ভেবেছিলাম একটু তাড়াতাড়ি আসবো, আর সেই কপাল আমার আর আছে, তাও দেরি হয়ে গেল বড্ড। হ্যাঁ, এমনিতে সন্ধে করে ফিরতে চাই না, তাতে আবার এত দেরি ধরে। আরে আরে, অন্ধকারে ওটাকে! ওরে বাবারে, ওরে বাবারে, এটা তো ভূত! ও বাঁচাও! ওরে আল্লাহ, বাঁচাও! মেরে ফেলবে আমাকে, বাঁচাও! মেরে ফেলবো তো বটেই তোকে, এক্ষুনি মারবো তোকে। ওরে বাবা, ওরে বাবা, এই তো হাজি সাহেবের ভূত! ওরে বাবা! দেখ তোকে আমি কি করি, এক্ষুনি তোকে আমি গলা টিপে দেবো, তুইও চিৎবর করে অক্কা পাবি। আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে ছেড়ে দাও। আমার সাথে তুমি এমনটা করো না, আমি বাঁচতে চাই। আমি তোকে বাঁচাতে চাই না, আমি তোকে মেরে ফেলতে চাই। আমি আমি পালাই, পালাই, নাহলে মরে যাবো। পালাই, আমি পালাই। তুই আমার হাত থেকে কোথায় পালাবি রে? দেখ আমি তোর কি করি। লাগছে, দম বন্ধ হয়ে আসছে আমার। ছাড়ো, ছাড়ো। আমি ছাড়বো না তোকে। আরে আরে আরে, ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। ওরে বাবা, ওরে বাবা, এবার শান্তি। পালাই, পালাই, এখান থেকে পালাই। বাঁচাও, বাঁচাও! উফ উফ, এতক্ষণে ঘরে পৌঁছালাম রে বাবা। কি হয়েছে? তুমি এমন দৌড়ে দৌড়ে এলে কেন? কিছু হয়েছে নাকি? আরে এমন হাঁপাচ্ছ কেন তুমি? বাবা, বাবা, প্রথমে এক গ্লাস একটু জল দাও। ও আর পাচ্ছি না বউ, বড্ড দৌড়াতে হয়েছে গো। নাহলে নাহলে আজকে জান নিয়ে ফিরতে পারতাম না, রাস্তার ধারে মরে পড়ে থাকতাম বউ। কি বলছো কি? তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? না গো, মাথা খারাপ হয়নি বউ, রাস্তায় ভূতের খপ্পরে পড়েছিলাম। কি বলছোটা কি? ভূত? কিসের ভূত? কার ভূত? আর আরে, হাজি সাহেবের ভূত। আরে ধুর, অন্ধকারে তুমি কি দেখতে কি দেখেছো? তুমি পাগল টাগল হয়ে গেছো মনে হচ্ছে। আরে বোঝবার চেষ্টা করো, আমি মিথ্যে কথা বলছি না। আরে তুমি মিথ্যা বলবে কেন? তুমি শুধু এখন পাগল হয়ে গেছো। আরে আমি পাগল হলি কি আর এরকম হাঁপাতে হাঁপাতে বাড়ি আসি, যত সব। ও, ওই শোনো, এই শোনো শোনো, বাইরে হাসির শব্দ শুনতে পেলে?
বাবা রে, কে এমন করে হাসে বাইরে? গিন্নি, গিন্নি আমাকে বাঁচাও, আমাদের মেরে ফেলবে ও। ও খুব খারাপ ভূত, মেরে ফেলবে আমাদের। একবার বেঁচে ফিরে এসেছি আর না, এবার পেলেই মেরে ফেলবে। ওরে বাবা! আরে তুমি চিন্তা করো না, আমি বাইরে থেকে দেখে আসছি, দাঁড়াও। কি ব্যাপার দেখলেই বোঝা যাবে। আরে তুমি যেও না। আহ, বাঁচাও, আমার আমার গলা টিপে ধরেছে। আমি তোকেও মেরে ফেলবো। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। এবারকার মতো ছেড়ে দিচ্ছি বলে ভাবিস না যে আমি তোদেরকে ছেড়ে দিয়েছি। আমি আবার আসবো, তোদের সব কটাকে আমি হারে হারে টের পাওয়াবো মজা। তোদের সব যদি জাহান্নামে পাঠাতে না পেরেছি, তবে আমারও নাম নেই। আরে সকাল সকাল মুখ উঠিয়ে চলে এসেছে, লজ্জা করে না? আমার মাল কোথায় রে হতভাগা? এই কালকে রাতে আমাকে ডেলিভারি দেওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত দিতে পারেনি। লজ্জা করা উচিত তোর। ওই আসলে হয়েছে কি ভাই, মানে একটু ঝামেলায় পড়ে গেছিলাম বাবু, তাই মালটা মালটা নিয়ে আসতে পারিনি। কাজ নিয়ে সময়ের মধ্যে দিতে পারো না, সেই জ্ঞান যখন নেই তখন আর কাজ করতে আসবে না আমার কাছে। আবার এমন লোককে চাই না যে কাজ নিয়ে সময় মতো দিতে পারে না। এবারটার মতো ছেড়ে দিন না ভাই। তোমাকে কাজ থেকে ছাড়ান দেওয়ার ব্যবস্থা করছি আমি। হ্যাঁ, আমার কথা তো শুনুন। ওরে বাবা, আমি রাতের বেলায় ভূত দেখেছিলাম, ভূত আমাকে মারতে এসেছিল, তাই যান বাঁচানোর লগে আপনার কাছে আসতে পারিনি, ঘর থেকে পালিয়ে গেছিলাম ভয়ে। তোমার মতো কত গাঁজাখোর লোককে আমি যে দেখেছি তা ঠিক নেই। যারা কাজে সময় মতো দিতে পারে না, তারাই এসব গাঁজাখুরি গল্প শোনাতে আসে। মিথ্যে কথা যত সব। সত্যি বলছি ভাই, বিশ্বাস করুন, ভূতটা একেবারে হাজি সাহেবের মতো দেখতে ছিল। আমি তো ভাবলাম হাজি সাহেবের জিন। না না, এ কি বলছো তুমি? এ কি করে সম্ভব? সম্ভব হয়েছে তাই কইছি। না না, হাজি সাহেব এখানে কোত্থেকে আসবে? না না, তার তো আর আসবার অবস্থা নেই। তুমি ভুল দেখেছো, ভুল। চোখের সামনে দেখলুম যে হাজি সাহেব আমাকে মারতে এলো। বললাম না ভুল দেখেছো তুমি। এ কখনো হতে পারে না। হ্যাঁ, ও মরিয়াম বোন, মরিয়াম বোন, আর একটু বাইরে এসো না, কথা আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু বাইরে এসো তো, তোমার কাছে কিছু বলার আছে আমাদের। কি কথা বলবে গো? কালকে রাতে আমার উপর হামলা হয়েছে। আমাদের বাড়িতে আমার বউয়ের গলা টিপে ধরেছিল কালকে রাতে, আর আমাকেও। কে গলা টিপে ধরলো তোমাদের? আর সে কথা তুমি আমাকে কেন বলছো? আমি কি জানি? তোমাকে বলছি কারণ সে তোমার বাবার ভূত ছিল। কি বলছোটা কি? হ্যাঁ, কালকে প্রথমে সন্ধেবেলায় আমাকে মসজিদের রাস্তা থেকে আসবার সময় গলা টিপে ধরলো। তারপর রাতের বেলায় আমার বউকে দাওয়ায় একলা পেয়ে মারতে চেষ্টা করলো। আমরা আমরা খুব ভয় আছি বোন। ও বোন, বাঁচাও না। কিন্তু ভূত তো মরা মানুষের হয়, আমার বাবা তো মরেনি। তুমি কি বলছো মারিয়াম? তোমার বাবা মারা গেছেন? না না, আমি তোমাদের কথা বিশ্বাস করি না। আমার বাবা মারা যেতে কখনো পারে না। তুমি বোন আমাদের কথা বিশ্বাস করছো না? না, তোমাদের কথা আমি বিশ্বাস করছি না। ঠিক আছে, বিশ্বাস না করলেই বা কি আসে যায় বলো? যেটা সত্যি সেটা তো সত্যি। তাহলে আমাদের কি কিছু করতে হবে? হ্যাঁ, আমরাই কিছু একটা ব্যবস্থা করব, না হলে তো আর বাঁচা যায় না। যা অবস্থা তাতে তোমার বাবার ভূত আমাদেরকে মেরে ফেলবে। তোমরা এমন বলো না। সত্যি বলছি ভাই, সত্যি বলছি, আমাদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে এর। সাহেব আসেন, আমার বাড়িতে পায়ের ধুলো দেন। আবার এমন এত কিছু কেন করতে গেলি মা? আরে আসুন আসুন হাজি সাহেব, আসুন। আপনার জন্যই তো সব ব্যবস্থা করা হয়েছে এখানে। আপনাকে অভ্যর্থনা করবার জন্যই আমরা আয়োজন করেছি। বড় ভারী আয়োজন করেছেন মনে হচ্ছে। এই সামান্য ব্যাপার, আপনার উপযুক্ত কি আর হয়েছে? আপনি খেতে বসুন।
আপনাকে কিছু কথা মানে বলবার জন্য আর কি প্রাণ আমার হাঁসফাঁস করছে আর কি। হ্যাঁ বলো না মিয়া, বলো বলো। আমি কিছু নেশার জিনিস নিয়ে ব্যবসা করতে চাই, পয়সাও ভালো আছে আর এলেমও ভালো, তাই কথাটা আপনাকে জানাতে চাইছিলাম। হ্যাঁ তা আমাকে বলছো কেন? আমি জিনিসগুলো এনে মসজিদে লুকিয়ে রাখতে চাই, তার জন্য আপনার সাথ লাগবে। ভুল করছো আনারুল, এটা তোমার মানে ভুল গলতি যে তুমি ভেবেছো আমাকে বাড়িতে এনে পেট পুড়ে খাওয়ালেই আমি তোমার যে কোনো কাজে মত দেব। আমি জীবনে কোনোদিন খারাপ কাজ করিনি, প্রশ্রয় দিইনি এবং দেবও না। আমি সব সময় মসজিদ মানে আল্লাহর স্থান আর নিজেকে পবিত্র রাখতে চাই। তোমাদের মতো নোংরামি আমার দ্বারা সম্ভব নয়। হ্যাঁ বুঝেছি আপনার কি চাই, তা লজ্জা করবেন না, লজ্জা করবেন না, হিস্সা আপনিও পাবেন ভালো মতো, একদম লজ্জা করবেন না, সব পাবেন। তুই আমাকে পয়সা দিয়ে কিনতে চাস শয়তান, তোর জীব আমি টেনে ছিঁড়ে দেব। দাদা পয়সা তো সবাইকারই দরকার তাই না? আপনার ঘরটাও তো ভাঙা, মেয়েটাও ছোট। আচ্ছা ওর শাদি করানোর সব দায়িত্ব আমার, ঠিক আছে? জাহান নামের কীট তুই, তুই আমাকে পয়সা দিয়ে কিনতে চাস? আমার মেয়েকে আমি সৎ পথে শাদি দেব। কোনো পাপের টাকায় আমি নিজের পেট ভরাতে পারবো না, আর আমার মেয়ের শাদিও দিতে পারবো না। আর একটা কথা বললে আমি জুতোর বাড়ি মেরে তোর মুখটা ভেঙে দেব। আর শুধু তাই নয়, আমি গ্রামের লোকেদেরও বলে দেব। বেশ, এবার দেখ তুই। ও আব্বা গো, তুমি কোথায় চলে গেলে গো? সেই যে সেদিন দাওয়াত খেতে গেলে আর ফিরলে না। আজ ওরা বলছে তোমার ভূত দেখেছে। তুমি কোথায় আব্বা? তুমি কি আসতে পারো না তোমার বেটির কাছে? তুই আমাকে ডাকছিস মারিয়াম? কি তুমি সত্যি ভূত হয়ে গেছো? কেমন করে সম্ভব? এই স্বার্থপরের দুনিয়ায় সবই সম্ভব রে। আমাকে ইনসান থেকে ওরা ভূত বানিয়ে দিয়েছে। কিন্তু তোমার সাথে এমনটা কে করলো? কারা করলো? আর কেনই বা করলো তারা? তুই শোন ভালো করে, সেদিন আনারুল ওদের বাড়িতে দাওয়াত খেতে আমাকে ডাকলো। স্বার্থপর লোকটা ভেবেছিল আমাকে ভালো মন্দ খাইয়ে ওর খারাপ ব্যবসা মানে নেশার জিনিসের ব্যবসায় আমাকে হিস্সেদার বানিয়ে মসজিদ আর আমাকে কলঙ্কিত করবে। আমি মানা করে দিই, তাই ওরা আমার গলা কেটে ভাসিয়ে দেয়। তুমি কি বলছো আব্বা? এমন কেন করলো ওরা তোমার সাথে? হায় হায়, এমন কেন হলো আমাদের সাথে? তোকে শক্ত হতে হবে মা। শুধু শক্ত না, আমি এর প্রতিশোধ নেব। যারা তোমার সাথে এমন কাজটা করেছে আমি তাদেরকে ছাড়বো না। আমি তোমার প্রতিটা খুনের প্রতিশোধ নেব। তুই এমন করতে যাস না, ওরা খুব শক্তিশালী আর তুই একটা বাচ্চা মেয়ে, ওদের হাতে তুই মারা পড়বি রে। তোমাদের কি জ্ঞান আক্কেল কোনোদিনই হবে না? আরে দোষ আমার নয়, আজরাফ ভ্যানে করে নেশার জিনিসপত্রগুলো আনছিল, সেগুলো মাঝ রাস্তা থেকে গায়েব হয়ে গেছে। এখন এই শয়তানটা ভূতের দোহাই দিচ্ছে। যে দায়িত্ব নিয়ে কাজ করতে পারে না তাকে দায়িত্ব দাও কেন? আরে ও এতদিন তো ভরসার লোকই ছিল, তা হঠাৎ করে যে এমন করবে বুঝতে পারিনি। তাহলে তো এবার অনেক বড় লোকসান হলো। সে আর বলতে, বলেছে তো নেশার জিনিসগুলো রাস্তা দিয়ে ফেলে চলে গেছিল। তারপর কে বা কারা সেগুলো তুলে নিয়ে গেছে বোঝাই যাচ্ছে না। অনেক টাকার ক্ষতি হয়ে গেল গো। তা সেই শয়তানটা কি বলছে শুনি? বলছে যে হাজি সাহেবের ভূত দেখে ভয়ে ওর পিলে চমকে গেছিল, তাই যান বাঁচাতে ঘর ভেঙেছিল শয়তানটা। যত সব নাটক! এবার কি করবে শুনি? কি আর করা উচিত সেটাই তো মাথায় আসছে না। এদিকে গ্রামের ছোট ছোট ছেলেদের যদি তাড়াতাড়ি নেশা না ধরানো যায় তাহলে তো তারা হাতে আসবে না। ওদের হাত করতে পারলে তবেই তো আমাদের ব্যবসা চলবে। সবগুলো নেশায় বুঁদ হয়ে গেলে তবেই না তোমার নেশার জিনিস বিক্রি হবে, তবেই না ব্যবসা চলবে আমাদের।
সবই তো বুঝতে পারছি, কিন্তু কিভাবে হবে এবার? সেটা ভেবে বার করতে হবে। শুধু যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে গ্রামের ছেলেদেরকে নেশা ধরাতেই হবে, তবেই ব্যবসায় মুনাফা হবে। কিভাবে করবে সেটা ভাবো। ভাবছি কিছু একটা পথ নিশ্চয়ই বেরিয়ে যাবে। আমাদের ব্যবসা বাঁচাতে গেলে পথ কিন্তু বার করতেই হবে। আপনাদের সাথে একটু কথা ছিল। আরে বোন, বলো বলো, কি বলবে বলো। আপনাদের কথা সত্যি, কাল রাতে আমার আব্বু আমায় দেখা দিয়েছিল। এবার বুঝলে তো মারিয়াম, আমরা তোমায় মিথ্যা বলিনি। হ্যাঁ, সব বুঝেছি আমি। তা কথা কিছু হলো? হ্যাঁ, আব্বু বলে গিয়েছে কে ওর সাথে এমনটা করেছে। তুমি সব খুলে বলো আমাদের, তবেই না আমরা কিছু ব্যবস্থা করতে পারবো। ওই যে আছে না আনারুল চাচা, ওই লোকটাই নেশার জিনিসের ব্যবসা শুরু করেছে গোপনে গোপনে। সেই ব্যবসার মাল বাবাকে হাত করে মসজিদে লুকিয়ে রাখতে চাইছিল। বাবা ওদের কথা মানেনি, সৎ পথে থাকতে চেয়েছিল, তাই তো ওরা বাবাকে কেটে জলে ভাসিয়ে দিয়েছে। ইস, এমনটা করতে পারলো ওরা? একটুও ধর্মে মান ইজ্জতে বাঁধলো না। ওগুলো সব এক একটা জানোয়ার শয়তানের দল। আমার খুন গরম হয়ে গেছে কথাগুলো শুনে। আনারুলকে এক্ষুনি আমি ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেব, তবেই আমার শান্তি। কিন্তু আমাদের হাতে বেশি সময় নেই, এর থেকে দেরি হলে বিপদ আরো বেড়ে যাবে। ওই নেশার জিনিসের ব্যবসা শুরু করলে গ্রাম উচ্ছন্নে যাবে। তুমি চিন্তা করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমরা ব্যবস্থা করব। আজই ওদের গ্রামে শেষ দিন হওয়া দরকার। আজই ওদের গ্রামের শেষ দিন হবে। বউ, এই মাংসটা আমাকে আরেকটু দাও তো। এই নাও, খাও। আমাকে মেরে এখানে আয়েশ করে মাংস খাওয়া হচ্ছে। আমি তোদের সব কটাকে জাহান্নামে পাঠাচ্ছি এক্ষুনি। ওরে বাবা রে, বাঁচাও বাঁচাও, আমি পালিয়ে যাই বাবা এখান থেকে। কোথায় পালাবি রে তুই আমার থেকে? তোকে জাহান্নামে তো আগে পাঠাবো আমি। এই দেখ, তোর গলা ধরলাম। বাঁচাও। যেমন করে আমার গলায় চাকু চালিয়েছিলিস তোরা, তেমন ভাবে দেখ আনারুল, তোর বউকে আমি জাহান্নামে পাঠিয়ে দেব গলা টিপে। এবার তোর পালা। হাজি সাহেব, আমাকে ক্ষমা করো। তুমি তো জানো আমি আগে ভালো ছিলাম, আমি এখনো ভালো আছি। শুধু শুধু ওই বউটার জন্য আমাকে এমন করতে হয়েছে। ও এক নম্বরের পিশাচ, আর ওর পয়সার নেশায় আমাকে এই বুদ্ধি দিয়েছে এমন নোংরা কাজ করতে। তুমি ওকে মেরে ভালোই করেছো, এখন আমাকে ছেড়ে দাও। কিন্তু আমার গলায় চাকু তুই চালিয়েছিলিস, তাই আমি তোকে ছাড়বো না। দেখ, বাঁচাও। আমার প্রতিশোধ সফল হয়েছে। আবার খুনিদের আমি মেরে ফেলেছি। গ্রামের নেশা ছাড়ানোর হাত থেকে বাঁচিয়েছি গ্রামকে। এবার আমার কাজ শেষ হয়েছে, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি, যারা এমন খারাপ কাজ করতে চাও, এই সৎ হাজি সাহেবের ভূত তাদের কাছে আবার আসবে, তাদেরকে এইভাবেই শাস্তি দিতে। এখনের জন্য আমি বিদায় নিলাম।